হ্যালো এভরিওয়ান, স্বাগতম জানাই আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা যেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব, সেই বিষয়গুলো এই পুরো কোর্সটাকে কনজিউম করার জন্য অনেক বেশি হেল্প করবে। আজকে আমরা আমাদের যে টেকালো একাডেমি ইউটিউব চ্যানেল আছে, ওইটার ভিতর থেকে আমরা একটা ভিডিওকে অ্যানালাইসিস করব যে আসলে যদি একটা ভিডিও আমাদের একটু পারফর্ম করে, মানে ভাইরাল হয়, অনেক মানুষের কাছে পৌঁছায়, অনেক মানুষ দেখে, তাহলে আমাদের যে ক্রাইটেরিয়াগুলো আছে, যেমন 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, কতটা সহজে পূরণ হইতে পারে। তাহলে আসুন আমরা টেকালো একাডেমির যেই ড্যাশবোর্ড আছে ইউটিউব চ্যানেলের, সেই ড্যাশবোর্ডে আসলাম। আসার পরে আমরা এখান থেকে কন্টেন্টে চলে যাব। কন্টেন্টের ভিতরে আসলে আমরা একটু নিচে যাব, আমরা একটু স্ক্রল করে নিচে যাব। নিচে আসার পরে আমরা এখানে একটা ভিডিও দেখতে পারবো যেটা আমাদের খুবই ভালো পারফর্ম করছে, 19,279 ভিউজ। আমরা এখান থেকে আসার পরে আমরা এই যে চ্যানেল অ্যানালাইটিক্স অপশন আছে, এই জায়গায় চলে যাব। আমরা এটাকে একটু রিসার্চ করে দেখব যে আসলে এই ভিডিওটা আমাদের 19,000 ভিউজ থেকে কীরকম সাবস্ক্রাইবার আসছে, কীরকম ওয়াচ টাইম আসছে। আমরা একটু কম্পেয়ার করার চেষ্টা করব। অন্যান্য যে ইউটিউবার আছে তাদের তো আরও অনেক বেশি ভিউজ হয়, সেক্ষেত্রে তাদের কীরকম সাবস্ক্রাইবার আসতে পারে, ওয়াচ টাইম আসতে পারে। আমরা আসলাম অ্যানালাইটিক্সের ভিতরে। আসার পরে আমরা ওভারভিউ দেখতে পাচ্ছি। আমরা ওভারভিউর ভিতরে এখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি। এখানে আমরা রিয়েল টাইম অপশন দেখতে পাচ্ছি যে রিয়েল টাইম লাইভ আমাদের কত 48 ঘন্টার ভিতরে কয়টা ভিউ হয়েছে। এখানে আমরা শুরুতেই দেখতে পারবো ভিউজ অপশন আছে। এখানে আমাদের যে ভিডিওটা আছে, এই ভিডিওটা 5 মিনিট 55 সেকেন্ডের এবং এটাতে সর্বমোট ভিউ হয়েছে 19,300 এবং এই 19,300 ভিউ থেকে আমাদের যে ওয়াচ টাইমটা আসছে সেটা 664.3 ঘন্টা ওয়াচ টাইম। এবং একটু সাইডে আসলে আমরা দেখতে পারবো যে আসলে আমাদের এই ভিডিও থেকে, একটা ভিডিও থেকে কত সাবস্ক্রাইবার আসছে, 749টি সাবস্ক্রাইবার। এখন আপনি একটু চিন্তা করেন যে আসলে 19,300 ভিউজ থেকে যদি 664.3 ঘন্টা ওয়াচ টাইম আসতে পারে এবং সাবস্ক্রাইবার আসতে পারে 749টি, তাহলে যাদের 1 মিলিয়ন ভিউজ হয়, অথবা 1 মিলিয়ন না ধরি, আপনার 100, 150, তারপর 500, 1000 ভিউজ হয়, তাদের কীরকম সাবস্ক্রাইবার আসতে পারে এবং তাদের ওয়াচ টাইমটা কত হাই হতে পারে। তাহলে আমরা বুঝতে পারি যে আসলে আমাদের যেই ক্রাইটেরিয়া আছে ইউটিউবে ইনকাম করার জন্য, যেমন 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, ওইটা পূরণ করাটা আসলে অতটা ডিফিকাল্ট না। আপনি যদি কন্টিনিউ কাজ করতে থাকেন এবং ভিডিও আপলোড করতে থাকেন, ওই ভিডিওটা যদি মানুষের পছন্দ হয়, তাহলে খুব সহজেই কিন্তু সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইমটা পাওয়া পসিবল। এবার আমরা একটু রিচ অপশনে আসি। রিচ অপশনে আসলে আমরা বেশ কিছু অপশন দেখতে পাবো, যেটা আমাদেরকে আরও অনেক বেশি ইনফরমেশন জানার জন্য হেল্প করবে। শুরুতেই আমরা এখানে দেখতে পাবো ইমপ্রেশন। ইমপ্রেশন মানেটা আপনি যখন ইউটিউবে স্ক্রল করতে থাকেন, ওইখানে আমরা কিন্তু অনেকগুলো ভিডিওর থাম্বনেল দেখতে পাই। আমরা কোনোটাতে ক্লিক করে ভিডিওটা দেখি অথবা না দেখে চলে যাই। আপনার সামনে যে ওই যে থাম্বনেলটা আসছে অথবা ভিডিওটা আসছে, সেটা ইমপ্রেশন। আমার এই ভিডিওটা 194,500 মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছাইছে। তার ভিতরে আমরা দেখতে পাচ্ছি 19,300 মানুষ এই ভিডিওটাকে ক্লিক করে দেখছে। 3 সেকেন্ডের বেশি যখন দেখছে তখন কিন্তু একটা ভিউ কাউন্ট করা হয়েছে। আর ইমপ্রেশন ক্লিক থ্রু আপনার এই ভিডিওটা যত মানুষের কাছে গেছে তার ভিতরে কত পার্সেন্ট ক্লিক থ্রু রেট, সেটা এখানে আমরা দেখতে পারবো। এবং আমরা আরও একটু দেখার চেষ্টা করি যে এঙ্গেজমেন্ট একটা অপশন আছে। এই এঙ্গেজমেন্ট অপশনে ক্লিক করে আমরা দেখতে পারবো ওয়াচ টাইম দেওয়া আছে, আমরা যেটা ওইখানে দেখেছিলাম, এবং অ্যাভারেজ ভিউ ডিউরেশন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিওর জন্য। 5 মিনিট 55 সেকেন্ড, মানে 6 মিনিটের একটা ভিডিও। এটার অ্যাভারেজ ভিউ ডিউরেশন 2 মিনিট 4 সেকেন্ড। মানে আমার যে 19,300 ভিউজ হয়েছে, সবাই কিন্তু অ্যাভারেজে 2 মিনিট 4 সেকেন্ডের উপরে গিয়ে দেখেছে। 2 মিনিট 4 সেকেন্ডের পর্যন্ত কিন্তু সবাই দেখেছে। এর ভিতরে কেউ 5 মিনিট 55 সেকেন্ড ফুল দেখেছে, কেউ 3 সেকেন্ড দেখছে, কেউ 1 মিনিট দেখছে। সবগুলাকে মিলায় অ্যাভারেজ হিসাব করা হয়েছে। তারপরে আমরা যখন এই অডিয়েন্স সেকশনে আসার পরে আমরা এখানে দেখতে পারবো দুইটা গ্রাফ দেওয়া আছে সুন্দর করে। এখানে আমাদের যেই বেগুনি কালার, সেটা এর আগে আপনার চ্যানেলের ভিতরে যারা ভিডিওগুলো দেখছে, মানে রিটার্নিং ভিউয়ার্স, এর আগে আপনার চ্যানেলে কোনো না কোনো ভিডিও দেখছে, আর নিউ ভিউয়ার্স। আমরা এখানে দেখতে পাচ্ছি সুন্দর করে এই ভিডিওটা মোটামুটি ভালোই পারফর্ম করছে। এবং ওভারভিউ সেকশনে এবং এঙ্গেজমেন্ট সেকশনে আসলে আমরা এখানে নিচে আসলে আরও অনেকগুলো ইনফরমেশন দেখতে পারবো। আমি এখানে রিচ অপশনে যাই।
রিচ অপশনে আসলে আমরা এখানে হচ্ছে আরও কিছু জিনিস দেখতে পারবো যে আসলে এই ভিডিওটা আমাদের সাজেস্টে গেছে কতটুকু, ব্রাউজ ফিচারে কতটুকু, ইউটিউব সার্চে কতটুকু আসছে। নিচে আসলে আমরা দেখতে পারবো যে আদার যতগুলা ওয়েবসাইট আছে সেখান থেকে কতগুলা ভিউজ আসছে। তারপর হচ্ছে এই কন্টেন্টটা কোন কোন ভিডিওর নিচে সাজেস্ট করা হয়েছে। দেখুন এই যে এই টাইটেলওয়ালা ভিডিওগুলোর নিচে কিন্তু আমার এই ভিডিওটা সাজেস্ট করছে। এবার এই পাশে আমরা দেখতে পারবো যে এখানে হচ্ছে ইউটিউব সার্চ। আমার ইউটিউবে আপনারা যখন ভিডিওগুলো দেখছেন, এই যে এই জিনিসগুলো লিখে যখন মানুষ সার্চ করছে, আপনারা যখন সার্চ করছেন তখন কিন্তু আমার এই ভিডিওটা আসছে। নিচে আসলে আমরা হচ্ছে আরও অনেকগুলো ইনফরমেশন দেখতে পারবো যেগুলো আমাদের জন্য অনেক হেল্পফুল। আমরা সামনে হচ্ছে আরও ডিপলি জানবো। তো আমরা আরও একটু বিস্তারিত জানার জন্য আমরা হচ্ছে আরেকটা ট্যাবে গেলাম। এখানে আমাদের সেম ড্যাশবোর্ডটা অন করা আছে। এখান থেকেও আমরা হচ্ছে এবার ওই সেম ভিডিওটাকে অন করব। 19,000 ভিউ যেটা হয়েছে এটার আমরা হচ্ছে একটু ডিটেলস সেকশনে যাব যে আসলে এই ভিডিওটা কাদের জন্য, কোন দেশের মানুষের জন্য, এবং কিভাবে আমি সেট আপ করছিলাম এবং কিভাবে এইটা এত র্যাঙ্ক করছিল। এখানে আমরা শুরুতেই দেখতে পাবো যে একটা টাইটেল অবশ্যই দিতে হবে। এই টাইটেলের ভিতরে আমাদের কি লেখা আছে, ফ্রিল্যান্সিং শেখার আগে যা যা শিখতে হবে পার্ট 1, 2, 3 করে এখানে আমরা মোট 19টা ভিডিও আপলোড করছি। তারপর একটা ডিসক্রিপশন দেওয়া আছে সুন্দর করে। এখানে ডিসক্রিপশনের ভিতরে লেখা দেওয়া আছে ফ্রিল্যান্সিং সম্পর্কে, এবং আমার এখানে রিলেটেড ভিডিও লিঙ্ক, আমার অন্যান্য ভিডিও লিঙ্কগুলো থাকে। এইগুলাতে আমরা যাব না। এখানে আমরা বেশ কিছু ট্যাগ ইউজ করছি, হ্যাশট্যাগ দিয়ে ইউজ করছি, এবং এমনি ম্যানুয়ালি অনেকগুলা ট্যাগ আমরা ইউজ করছি যেগুলা সাধারণত মানুষ ইউটিউবে লিখে সার্চ করে এই রকমের। তারপর একটা কপিরাইট ডিসক্লেইমার দিচ্ছে, আমরা সেই দিকে যাব না। আমরা আসবো হচ্ছে এইখানে। আমাদের এই যে একটা পিকচার আছে না, এটাকে বলা হয় থাম্বনেল। এই থাম্বনেলটাই আসলে মানে সম্পূর্ণ ডিপেন্ড করে যে একজন অডিয়েন্স আমাদের এই ভিডিওটা দেখবে কি দেখবে না। এই থাম্বনেলের উপরে যে লেখাগুলো আছে, অথবা যেই টেক্সটগুলো আছে, অথবা যেই ছবিগুলো আছে, সেই ছবিগুলাই আসলে ডিপেন্ড করে যে আমার এই ভিডিওটা দেখা উচিত কি উচিত না। আমার একজন ভিউয়ার্স এই ভিডিওটা কেন দেখবে, তার এই ফ্রিল্যান্সিং সম্পর্কে জানা দরকার। সেই জন্যই তো সেই ভিডিওটাকে অন করছে। 19,300 মানুষ এই ভিডিওটাতেও এই জন্যই দেখছে। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা থাম্বনেল। আমরা থাম্বনেলটাকে সাজিয়েছি, এবং এই থাম্বনেলটাকে সাজানোর মধ্য দিয়ে হচ্ছে আমরা নিচে প্লেলিস্ট সিলেক্ট করে দেওয়ার পরে আমি যদি একটু নিচে আসি, নিচে আসার পরে আমরা দেখতে পারবো ট্যাগ সেকশন। এটা খুবই ইম্পর্ট্যান্ট। আমি বলছি যে ইউটিউবকে, ভাই আমার এই ভিডিওটা তুমি এমন মানুষকে দেখাবা, এই যে টাইটেলের ভিতরে, তারপর হচ্ছে ডিসক্রিপশনের ভিতরে আমি বলে রেখেছি যারা ফ্রিল্যান্সিং রিলেটেড আগ্রহ, তারপর হচ্ছে ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে চায়, আমি এখানে বলে দিয়েছি। এবং এখানে দেখুন ট্যাগ আছে, ট্যাগের ভিতরে বলে দিয়েছি যে ভাই ইউটিউব তুমি এমন মানুষের কাছে আমার এই ভিডিওটা দেখাবা যারা এই জিনিসগুলা নিয়ে সার্চ করে। দেখুন প্রত্যেকটার ভিতরে কিন্তু ফ্রিল্যান্সিং শব্দটা লেখা আছে। যেই মানুষটা ফ্রিল্যান্সিং নিয়ে জানতে চায়, শিখতে চায়, যদি সার্চ করে তাহলে হচ্ছে আমার এই ভিডিওটা তাকে দেখানো হবে। এবং ট্যাগের পরে আরও খুবই ইন্টারেস্টিং জিনিস আছে যেগুলো হচ্ছে আমরা এখানে সিলেক্ট করছিলাম। এখানে দেখুন ভিডিও ল্যাঙ্গুয়েজ নামে একটা অপশন আছে, এখানে আমি সিলেক্ট করে দিচ্ছি। ইউটিউবকে বলছি যে ভাই তুমি এমন মানুষের কাছে আমার এই ভিডিওটা দেখাবা যারা বাংলা ভাষা জানে, মানে বাংলাতে কথা বলে। আমার এই ভিডিওটা যেহেতু বাংলাতে, সেহেতু আমি বাংলা সিলেক্ট করে দিছি। এবং টাইটেল এবং ডিসক্রিপশন যে ল্যাঙ্গুয়েজটা আছে সেটাও আমি বাংলায় করে দিছি। দ্যাটস ওয়াই এই ভিডিওটা বাংলাদেশের মানুষের কাছেই পৌঁছাইছে। এই ভিডিওটা যদি আমার এই ভিডিওটা আমেরিকার কোনো মানুষের কাছে পৌঁছাইতো, সে তো আমার এই যে লেখাটা আছে সেই লেখাটাই তো বুঝতে পারতো না। আমার একটা ইমপ্রেশনই শুধু খালি খালি নষ্ট হইতো। আমি চাই না যে আমার একটা ইমপ্রেশন নষ্ট হোক। এই জন্য আমি সম্পূর্ণ কিছু সুন্দর করে আমি সাজিয়ে গুছিয়ে ইউটিউবকে বলে দিয়েছি যে ভাই তুমি এই ধরনের মানুষের কাছে আমার এই ভিডিওটাকে দেখাবা যাতে করে মানুষ দেখতে পারে। এবং আমি দিয়ে দিয়েছি এখানে ভিডিও লোকেশন কোন জায়গায় এই ভিডিওটা দেখানো হবে, শুধু বাংলাদেশের মানুষের জন্য। আমি এখান থেকে সিলেক্ট করে দিছি। সিলেক্ট করে দেওয়ার পর হচ্ছে শুধু বাংলাদেশের মানুষই কিন্তু এই ভিডিওটা দেখতে পায়। যে আমি ইউটিউবকে বললাম যে ভাই এই হচ্ছে আমার ভিডিও, এই হচ্ছে ভিডিওর টাইটেল, এই হচ্ছে ডিসক্রিপশন, এই হচ্ছে ট্যাগ, তুমি এই ধরনের মানুষের কাছে দেখাইবা। তখন হচ্ছে ইমপ্রেশন দিছে ইউটিউব 194,500 মানুষের কাছে আমার এই ভিডিওটা পৌঁছাইছে। তার ভিতরে 19,300 মানুষ আমার এই ভিডিওটা দেখছে। তার ভিতর থেকে আমি যদি একটু ওভারভিউতে আসি তাহলে আমি দেখতে পারবো যে তার ভিতর থেকে আমার যে পোটেনশিয়াল ভিউয়ার্স আছে, যারা আমার মানে পরবর্তী ভিডিও দেখার
আগ্রহ আছে যাদের এবং পরবর্তী ভিডিও যদি আমি আপলোড করি যারা দেখবে মানে তারা হচ্ছে আমার পোটেনশিয়াল ভিউয়ার্স। 749 জন কিন্তু আমার পোটেনশিয়াল ভিউয়ার্স। এখানে রিচটা কিন্তু অনেক বেশি থাকবে, তারপরে হচ্ছে আপনার ভিউজ একটু কম হবে, তারপর হচ্ছে আপনার সাবস্ক্রাইবার তার থেকে কম হবে। মানে আমরা যে টাইটেল ডিসক্রিপশন সেট করেছিলাম সেই অনুযায়ী 194-95 হাজার মানুষের কাছে ইউটিউবের এই থাম্বনেলটা আমার এই থাম্বনেলটা পৌঁছানো হয়েছে। তার ভিতর থেকে 19,300 মানুষ আমার এই ভিডিওটা পছন্দ করছে এবং 749 জন মানুষ আমার এই চ্যানেলের দর্শক হয়ে গিয়েছে। আমার এইটা যদি আরও বেশি রিচ হইতো, আরও অনেক বেশি ভিউজ হইতো, ওয়াচ টাইমও বাড়তো এবং সাবস্ক্রাইবারও বাড়তো। আশা করি আমরা এই ভিডিওটাকে অ্যানালাইসিস করে এতটুকু জানতে পারলাম যে আমাদের যদি কোনো একটা ভিডিও খুব বেশি পারফর্ম করে এবং ভাইরাল হয়, সেক্ষেত্রে আমাদের ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার নিয়ে কোনো টেনশন করতে হবে না। আমরা পরবর্তী ভিডিওতে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।